শিলিগুড়ি 113, সিংথাম 25, রানীপুল 8 কিলোমিটার। 150 করে এখানকার লোকাল। এগুলো চালের পাপড়ি। এই যে চাটা খাচ্ছি এটা কিন্তু টেমির ফার্স্ট ক্লাস, যেটা প্রথম যে চায়ের কুড়িটা ওঠে সেই এক পাহাড় থেকে নেবে আবার আমাদের একটা পাহাড়ে উঠতে হচ্ছে। আমরা NH10 ধরবো। এই পরিবেশ ছেড়ে আর কি ফিরতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমাদের হোটেলের ব্যালকনি থেকে আজকে সেকেন্ড দিন। আজকে আমাদের বাড়ির দিকে ফেরা। দেখছি এখান থেকে প্রায় 700 কিলোমিটার। হয়তো একদিনে যাব না, হয়তো মালদায় বা রায়গঞ্জে স্টে করে নেব। সত্যি কথা বলতে এত ভালো আমাদের এইবারে পাহাড় ট্রিপটা, মানে দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। হে গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্যাংটকে। আমাদের পাহাড়ের ট্রিপ মোটামুটি এখন শেষের পথে, আর আজকে থেকে আমাদের বাড়িতে ফেরার পালা শুরু। মন তো খারাপ হয়ই, যে কোনো একটা ট্রিপ শেষ হওয়ার পরে মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু আবার নতুন হবে। বাড়িতে যাব, কিছুদিন পরে রেস্ট নেব, তারপর তা আবার একটা নতুন ভিডিও শুরু করব। আজকের এই ভিডিওটা হতে চলেছে গ্যাংটক থেকে আমাদের বাড়িতে ফেরার যে জার্নি, সেটা রোড ট্রিপ জার্নি নিয়ে। গ্যাংটকে এই আমাদের হোটেল ছিল হিমালয়ান হাইটস, আর এখানে আমরা গাড়ি পার্ক করেছি এই জায়গাটা। আর এই দেখা আরেকজন কি করছে। গুড মর্নিং। গুড মর্নিং গাইস। আজকে এই মালদার কিছু জায়গায় আমার তো ইচ্ছা আছে থাকতে, কিন্তু বাড়ি তো যেটা আমি জানি না কত দূর যেতে পারবো। আবার দেখি ব্রেজা কত দৌড়াতে পারে। আমরা বেরিয়ে পড়লাম আর লোকেশন দিয়েছি রায়গঞ্জ ট্যুরিস্ট লজ, ওটাই লোকেশন দিলাম আর কি। তো 287 কিলোমিটার গ্যাংটক থেকে ডিস্টেন্স, আর মোটামুটি 7.5 ঘন্টা টাইম দেখাচ্ছে। বিকেল 5টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার টাইম দেখাচ্ছে। আর এই হচ্ছে গ্যাংটকের রাস্তা, মানে এতটাই স্টিফ, এতটাই ঢালু। তো কর্তামশাই তো দুদিন ধরে এখানে চালিয়ে মোটামুটি একটু হাত পাকাই করে ফেলেছে। এই সমস্ত জায়গায় কিন্তু ইঞ্জিন ব্রেকিংটা খুব কাজে লাগে। ছোট গিয়ারে রাখতে হবে 1 বা 2-এ, আর গিয়ারের গাড়িটা একটু আওয়াজ করবে ঠিকঠাক, মানে সেটা করুক, কিন্তু আপনারা চেষ্টা করবেন মানে বড় গিয়ারে এখানে একদম চালাতে না। সবাই একসাথে বলো জয় মা জয় গুরু। আমরা পাহাড় থেকে আস্তে আস্তে এবার নেমে পড়ছি। দারুণ হয়েছে এবারে আমাদের পাহাড় ট্রিপ। এখানে পেট্রোলের দাম 100.85, আমাদের কলকাতার থেকে তাও 3-4 টাকা কম। এক পাহাড় থেকে নেবে আবার আমাদের একটা পাহাড়ে উঠতে হচ্ছে। আমরা NH10 ধরবো। খাড়াই রাস্তা, বিশাল খাড়াই রাস্তা। তোমার এই ড্রাইভিং গুলো মনে থাকবে। গাড়ি পার্ক করেছে দেখো কোথায়। হ্যাঁ ধরেই আছে। এই পাহাড়টা তো আমি ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ বাবা, এইরকম রাস্তায় ফার্স্ট টাইমই ড্রাইভ হচ্ছে আমাদের। চল তুমি দারুণ ড্রাইভিং করেছো এইবার পাহাড়ে। মানে আমি সত্যি বলছি, এই রাস্তায় ড্রাইভ করা নট এ ম্যাটার অফ জোক। গ্যাংটকের এই গলিতে গলিতে ড্রাইভ করা
যে সমতলের মানুষ যারা যারা এই রাস্তায় ড্রাইভ করতে পারে, হ্যাটস অফ টু দেয়ার ড্রাইভিং স্কিল। একটা জিনিস দেখছি যে গ্যাংটকের রাস্তাগুলো কিন্তু আমাদের পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি ওইখানকার মতন, মানে একটা টাইমে পুরো ওয়ান ওয়ে থেকে হয়ে যায়। আর যে সাইড দিয়ে ওরা ওয়ান ওয়ে মানে সিঙ্গেল গাড়িগুলোকে ঘোরায়, ওরে বাবা সে তো রাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম, সে বিশাল হাইট বিশাল ইনক্লাইন রাস্তা, মানে ঠিকঠাক করে পাহাড়ের এক্সপিরিয়েন্স না থাকলে গাড়ি নিয়ে কিন্তু ওঠা চাপ আছে। চাপ মানে এমন সরু রাস্তা, স্টিফ রাস্তা, সামনে আবার জ্যাম আছে। এখানকার পার্টি দিয়ে দিয়েছে না, গান করে করে আর একটা সামনে এত একটা ব্লুটুথ স্পিকার নিয়ে। রংপো 36, শিলিগুড়ি 113, সিংথাম 25, রানীপুল 8 কিলোমিটার। চলো এই রাস্তা দিয়ে এবার সামনের দিকে শিলিগুড়ির দিকে এগোনো যাক। আমাদের পাহাড় থেকে নামা শুরু, মন বড্ড খারাপ লাগছে, ঠিক আছে দারুণ ঘুরেছি, আবার আসবো পাহাড়ে। হ্যাঁ পাহাড় এবার চললো। হ্যাঁ এই দেখো এখানে রয়েছে থ্যাংক ইউ ইয়োর হোলিনেস ভিজিট টু সিকিম গাঞ্জুলামা দুয়ার। এমজি মার্গের এই ফুড স্পেশালি ড্রাগন ওক কালকে খেয়েছিলাম, দারুণ লেগেছে। আর এই শ্রিমটা আমার সারা জীবন মনে থাকবে, শ্রিমটার টেস্টটা। আর গ্যাংটকের ড্রাইভিং এর মেইনটেনেন্স বাড়িটার কি নাম যেন ছিল? রামেন। হ্যাঁ রামেন, চাও শ্রিম আর রামেন। রামেন। থ্যাংক ইউ, ভিজিট এগেইন, থ্যাংক ইউ সো মাচ সিকিম। কথা দিয়ে যাচ্ছি আবার আসবো একদম, আর খুব তাড়াতাড়ি আসবো। খুব ভালো স্টেট আপনাদের, খুব ভালো স্টেট, এত ক্লিন স্টেট আর এত ভালো অর্গানাইজ, আর আপনাদের এত ভালো আতিথেয়তা, সত্যি মন ছুঁয়ে গেছে আমাদের। একদম আবার আসবো, আর নেক্সট টাইম যখন আসবো তখন আমরা নাথুলার পাস করে আসবো। নাথুলার টুরিস্ট পাস করেই আসবো। দেখো কত জিনিস রয়েছে এখানকার, সব লোকাল ফুড। ये कितना है? ये 150 का ही है, सेम ही है। ये 150, এও 150 নেবে? কাপড়গুলো কিনলাম 150 করে, এখানকার লোকাল। এগুলো চালের পাপড়, চাল দিয়ে বানানো হয়েছে। পাপড় না, এটা দিয়ে NH10 এর ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর এই ট্রিপে সত্যি যে ঈশ্বরের কৃপা যে রয়েছে সেটা একদম আমরা বুঝতে পেরেছি। কৃপা আর আপনাদের ভালোবাসা সত্যি আমাদের পথ আরো মধুর করে দেয়। আমরা যেদিনকে আসি তার ঠিক একদিন আগে NH10 খুলেছে, মানে আমরা শিলিগুড়ি থেকে যেদিনকে আসবো সেদিনকে তার একদিন আগে NH10 খুলেছে। ঠিক সেম মাঝে আবার NH10 বন্ধ হয়ে গেছিল, ঠিক তার একদিন আগে, মানে আমরা কালকে আজকে 2 তারিখ, 2 এপ্রিল 2024, 1 তারিখে NH10 খুলেছে। তার আগে মাঝখানে বন্ধ ছিল, ধস নেমেছিল বলে। তো আমরা যাবার সময়ও NH10 খোলা পেয়েছি, আসার সময়ও NH10 খোলা পেয়েছি, আর এটা সম্ভব হয়েছে ভগবানের অশেষ কৃপা আর আপনাদের ভালোবাসা। হ্যাঁ, শুধু এটুকুই নয়, এর সাথে সাথে মানে আমরা যে গেছি যখন জুলুকে, তার একদিন আগেই জুলুক খুলেছে, না হলে জুলুক থেকে সবাইকে মানে ফিরিয়ে দিচ্ছিল। নাথাং ভ্যালি অনেকে আছে যে মানে এই কারণে তাদের অনেক টাকা নষ্ট হয়েছে, অনেক পর্যটক তাদের ট্রিপ ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, অনেকে তো অনেকে এসে ঘুরে চলে গেছে, অনেকের মানে একটু রাগও হয়েছে। কিন্তু সিকিম গভর্নমেন্ট সাইডে অনেকে তাদের রাগ অভিযোগ সব মানে জাহির করেছে। তো আমরা সত্যি বলবো ভগবানের কাছে ব্লেসড, আমরা লাকি যে আমরা সম্পূর্ণ ট্রিপটি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি উইথ আওয়ার ব্রেজা। আমাদের গাড়ি আমাদের খুব মানে সাথ দিয়েছে, সাথে আপনারা তো ছিলেনই। আর ব্রেজার পারফরমেন্স নিয়ে আমি এক কথায় বলবো, এই গাড়ি দারুণ গাড়ি, ফ্রন্ট হুইল ড্রাইভ পাহাড়ে কিন্তু দারুণ কাজ করে। আমার খুব ভালো লেগেছে, আমি সত্যি বলছি একদম নিশ্চিন্তে ছিলাম। অনেক ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন কি হারে আমরা ইনক্লাইন করেছি, বরফে চড়েছি, মাটি কাদায় উঠেছি, জুলুকের রাস্তাও আপনারা আমাদের ব্লগের মাধ্যমেই এতদিন হয়তো দেখে নিয়েছেন। তো দারুণ হয়েছে এবারে আমাদের ইয়েটা।
বাড়ি যাওয়ার পথে ফার্স্ট টানেল। হ্যাঁ ওয়াও, এখান থেকে সিকিম থেকে এসে এখানে গাড়ি পার্ক করলাম, আর এই জায়গাটাতে আজকে আমরা আমাদের ব্রেকফাস্ট করব। দারুণ জায়গা, ওয়েসিস ক্যাফে জায়গাটার, মানে ক্যাফেটার নাম ওয়েসিস ক্যাফে। দারুণ সুন্দর পরিবেশ। যাই দেখি ক্যাফেতে কি কি আছে। হচ্ছে মহাদেবের মূর্তি অনেক বড়, এই দেখো রাস্তার ওপরেই। আর আমরা এসেছি ওয়েসিস ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে পুরো ক্যাফেটা। আমরা ওপরে আছি, নিচেও বসার জায়গা রয়েছে, আর পেছনে আছে তিস্তা নদী। অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। আমরা এখানে আজকে পরোটা অর্ডার দিলাম আর স্যান্ডউইচ অর্ডার দিলাম, একদম থাকবেই। এই যে তিস্তা নদী, একটু লাইটই বলেছি আমরা, একটা স্যান্ডউইচও বলেছি, এখান থেকেই হয়ে যাবে আমাদের। আর এখানে নিয়েছি হচ্ছে পরোটা, আর পরোটার সাথে এখানে আছে হচ্ছে আচার। ও অনেক দিন ধরে বলছে আমি মোমো আর ম্যাগি খেতে খেতে হাঁপিয়ে গেছি, আজ আমি একটু পরোটা খাবো। ঠিক আছে, আচার দিয়ে পরোটা। সিকিমে এসছি, চা খাবো না হতে পারে? তা আবার ফার্স্ট ক্লাস, টেমি ফার্স্ট ক্লাস। এইটা হচ্ছে টি, চায়ের পাতা, একদম ফার্স্ট ক্লাসের, একদম তোলা। গোল্ডেন কালার। টেমির ফার্স্ট ক্লাস, যেটা প্রথম যে চায়ের কুড়িটা ওঠে সেই চায়ের কিন্তু পাতা। এই চাটার জন্য অনেক বেনিফিট আছে। এক হচ্ছে লাংস বলুন, পেটের সমস্যা বলুন, সব ধরনের সমস্যা যদি আপনি দীর্ঘদিন এই চাটা খান তাহলে কিন্তু সমস্যা থেকে মেটানো যায়। তো চায়ের টেস্টটাও আলাদা। তো সিকিম থেকে গরম চায়ের চিনি। তো এই যে বিল হয়েছে 567। স্যান্ডউইচটা নিলে হচ্ছে 180, পরাঠা প্লেন পরাঠাই নিয়েছি 70 করে দুটো, আর যেটা টেমি ফার্স্ট ক্লাস সেটা হচ্ছে 2 কাপ 110 করে 220। সো আর তো জিএসটি যা যা কিছু রয়েছে তাই। তো এই জায়গা দিয়ে তোমরা যদি যাও অবশ্যই এখানে এসে ব্রেকফাস্ট হোক স্ন্যাক্স হোক কিছু একটু ট্রাই করো। আর সোহান এইখানে চলে গেছে। খাওয়া দাওয়া করলাম এখান থেকে, বেশ ভালোই, ওয়াশরুমও বেশ ক্লিন। তাহলে দারুণ হলো আমাদের পাহাড়ের ট্রিপ। দারুণ হলো, খুব সুন্দর হয়ে আমরা আমাদের পাহাড় পুরো ট্রিপটা কমপ্লিট করছি। এখনও আমরা বাড়ির দিকে যাইনি, বাড়ির দিকে যাচ্ছি। তো এইবারে আমাদের ট্যুরের যে মেন ট্রাভেল পার্টনার সে হচ্ছে এনএস অটোজোন। আমরা আমাদের আগের ওয়াগনার থেকে শুরু করে নিজেদের এই ব্রেজা সমস্ত কিছু মডিফিকেশান কিন্তু আমরা এনএস অটোজোন থেকে করেছি। এনএস অটোজোন ওয়ান স্টপ ডেস্টিনেশন, যেখানে আমরা আমাদের কার মডিফিকেশান এবং ডিটেলিংয়ের ওপর সমস্ত রকমের প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন। NS AutoZone is specialized for their car audio system, Focal, Blam, Audio Circle, JL, Moral সব ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিট কভার, ফ্লোর ম্যাট, কার অ্যাক্সেসরিজ, ড্যাশ ক্যাম সহ বিভিন্ন প্রকার কার রিলেটেড আইটেমের ওপর বিপুল সম্ভার রয়েছে। NS AutoZone-এর 3টি শোরুম রয়েছে, সল্টলেক, ব্যারাকপুর এবং শ্যামনগরে। এছাড়াও বিশদ কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর 9051023737 কল করে এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আপনাদের প্রিয় কারের মডিফিকেশান করাতে চান তাহলে NS AutoZone ওয়ান অফ দ্য বেস্ট অপশান এখন। আর ওনাদের ইউটিউব চ্যানেলও রয়েছে, ওনারা সেখানে ডিটেলসে বলে দেওয়া দিয়েছে যে কোনটা কীভাবে ফিটিং করা হয়, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সিট কভার। ওনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, ইভেন ওনাদের ফোন নাম্বারও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। যদি আপনাদের কার মডিফিকেশান করতে হয় অবশ্যই NS AutoZone আপনাদের কাছে একটা ভালো অপশান হতে পারে। মার্কেট ওইদিকে হচ্ছে রংলি রোথাং, ওইদিকে আমরা গেছিলাম যাওয়ার সময়। হ্যাঁ, ডান দিকে ঢুকে গেছি, ওই দিক দিয়ে গিয়ে আমরা গেছিলাম, আর ফেরার সময় এই সাইড দিয়ে আসলাম। আচ্ছা, শিলিগুড়ি এখান থেকে এখনো 77 কিলোমিটার রয়েছে। এখান থেকে আমরা তেল ভরেছিলাম হ্যাঁ যাওয়ার দিন। আচ্ছা, ফুয়েলিং কত কি ভরলে আজকে তুমি? আবার ফুল ট্যাঙ্ক করলে তো? হ্যাঁ, ফুল ট্যাঙ্ক করলাম, 2400 টাকার তেল ভরলাম, আরো 8000 টাকার মতন তেল লেগেছে। আচ্ছা আচ্ছা। আর এটাই হচ্ছে ইস্ট সিকিমের প্রবেশদ্বার। এখান থেকেই আমরা ঢুকেছিলাম।
সেই দিনটা মনে পড়ছে না যেদিন শিলিগুড়ি থেকে আমরা এইদিকে এসেছিলাম। এখানে লেখা আছে ওয়েলকাম টু সিকিম, এখানে লেখা ছিল থ্যাঙ্কস ফর ইওর ভিজিট। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও খুব ভালো লাগলো ইস্ট সিকিম এবার ভিজিট করে। এরপর হবে নর্থ সিকিম, ওয়েস্ট সিকিম। এই হচ্ছে আমরা আমাদের বাংলায় প্রবেশ করলাম ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ। সোহান, বরফ কেমন লাগলো? অনেক ভালো। আবার বরফে আসবো? অনেক অনেক ভালো ভালো স্মৃতি, অনেক অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। সত্যি এই জার্নিটা আমাদের সারাটা জীবন মনে থাকবে। এত বরফ পাবো সত্যি আশা করিনি। আপনারা যারা যারা ভাবছেন যে বরফ দেখতে আসবেন, আমি বলবো এপ্রিল মাস পর্যন্ত আরামসে বরফ পেয়ে যাবেন এখানে। বেস্ট টাইম এপ্রিল পর্যন্ত। হ্যাঁ, এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত আপনি পেয়ে যাবেন। তো আরামসে এপ্রিল মাস পর্যন্ত সময় আছে, চলে আসুন। এইদিকে তো নর্থ সিকিম, এইদিকে লাচেন, আর এইদিকে হচ্ছে আমাদের শিলিগুড়ি। আবার এখান থেকে নর্থ সিকিম বল বাবা, মিনি টার্ন। এক পাশে হচ্ছে তিস্তা নদী আর এক পাশ দিয়ে রাস্তা। ফিরতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। এবার আজকে আমরা যাব রায়গঞ্জ। এখনো পাহাড় নামতে আরো কিছুটা সময় বাকি আছে। দুপুর 2:18 বাজে আর আমরা এই যে শিলিগুড়িতে ঢুকলাম। মোটামুটি আমাদের 5 ঘন্টা লাগলো, কারণ আমরা ওখানে ব্রেকফাস্টে 40 মিনিটের ওপরে সময় মানে আর কি স্পেন্ড করেছি তার জন্য। তো এখানে তো যেহেতু শিলিগুড়ি টাউন, তার জন্য পুরো হলুদ লাল এইরকম হয়ে রয়েছে রাস্তার অবস্থা। আমাদের এখন বাগডোগরা হয়ে মানে হ্যাঁ বাগডোগরা এয়ারপোর্ট রোড হয়ে ইসলামপুর দেখাচ্ছে। শিলিগুড়ি সিটি সেন্টার ক্রস করলাম আমরা। এই শিলিগুড়ি ডিকাথলন আছে আম্বুজেনি এটিও। এই যে সিটি সেন্টার শিলিগুড়ির দেখা যাচ্ছে এখান থেকে। বাইরে এখন কত ডিগ্রি? 34 34 ডিগ্রি বাইরে। আমাদের কলকাতাতে কত ডিগ্রি কে জানে। আমরা কোথায় ছিলাম? -1 -2 গ্যাংটকে ছিলাম 10-12তে। হ্যাঁ, আর সেখান থেকে যাচ্ছি প্রায় 40 ডিগ্রিতে। এইভাবে যে চেঞ্জ হচ্ছে টেম্পারেচার, এটাও কিন্তু শরীরের একটা এফেক্ট পড়ে না। আমরা গরম থেকে ঠান্ডায় গেলাম, এক্সট্রিম ঠান্ডায়, আবার গরমে চলে আসলাম হুটহাট করে, তার জন্য গাড়ি থেকে নেমে যাবে না। হ্যাঁ
সে তো ঠিকই। আর এবারে আমরা বাড়ি ফেরার পথে আমরা বাগডোগরা রোড হয়ে ইসলামপুর ধরবো। সামনে আবার নেক্সট লেভেলের জ্যাম। আমরা NH-27 উঠে পড়লাম, আর এই পাশে হচ্ছে বাগডোগরা টি এস্টেট। আমরা ছাড়িয়ে সামনের দিকে যাচ্ছি রায়গঞ্জের দিকে। তারপর কি বলবে? শিলিগুড়িতে বেশ রাস্তায় জ্যাম পেয়েছি, যদিও এখন দুপুরের দিকে, তাও কেন তো রাস্তায় জ্যাম বুঝতে পারলাম না। হ্যাঁ, শিলিগুড়ি শহরটাও তো বেশ ক্রাউডেড। হ্যাঁ, ওই জন্যই এতক্ষণ পর একটু রাস্তা ভালো পেলাম। সেই সকাল থেকে পাহাড়ের কার্ভ, তারপরে শিলিগুড়িতে জ্যাম। বাইকওয়ালাটা চালাচ্ছে দেখে। এই সমস্ত কিছু নিয়েই ছিলাম। তো এই সামনেই দেখাচ্ছে কিষানগঞ্জ আর 92 কিলোমিটার, রায়গঞ্জ হচ্ছে 167 কিলোমিটার। পাশে দেখো চায়ের বাগান রয়েছে, দেখো ওই পাশে তোমার এইদিকেও আছে, এইদিকেও আছে। এই যে পথের সন্ধানে সৌভিকদা খুব ভালোভাবে আমাকে বলে দিয়েছে যে আপনারা সকালবেলায় এইটা দিয়ে শুরু করুন, বিকেলবেলা এখান থেকে শেষ করুন, আপনারা পরের দিন এখানে যান, আপনারা ওই দিকটা যান। প্লাস আবার রোডেরও আপডেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে জুলুক খুলে গেছে, আজকে এটা খুলে গেছে, একদম NH-10 খোলা কিনা, আপনাদের জুলুক খোলা কিনা, এই সমস্ত আপডেটগুলো এত সুন্দর পেয়েছি, কি বলবো, দারুণ লেগেছে আমার। কলকাতা আর ডালখোলা এই সাইডে দেখাচ্ছে। এই পাশ থেকে নিয়ে মনে হয় একটা কার্ভ আছে। সবই তো নতুনত্ব রাস্তা। ইসলামপুর এইদিকে, এই রাস্তাটাই তো। হ্যাঁ, এই রাস্তাটাই, এটাই ইসলামপুর বাইপাস। হ্যাঁ, পাহাড় থেকে নেমেই এই জাস্ট ফার্স্ট টোল আমরা পেলাম। এরপরে আর কি হাইওয়ে দিয়ে চলো, আর টোল দিতে দিতে সামনে এগো। আমরা এখন কিষানগঞ্জে আছি, ওই ফুট দিয়ে যাচ্ছিলাম, তো এই পাশে আসলাম, এসে হচ্ছে এখানে গাড়ি দাঁড় করালাম, আর এই ধাবাতে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। ওনারা বললেন রুটি কিছু অপশান এখানে নেই, তো তার জন্য আমরা ভাতই অর্ডার দিয়েছি। এই যে গিরিরাজ হোটেল কাম রেস্টুরেন্ট, এই ভেতরে অনেকটা জায়গা রয়েছে। চলো খেয়ে নেবে। হ্যালো, চলো খেয়ে নাও। একটা মাটন থালি বলা হয়েছে আর একটা চিকেন থালি বলা হয়েছে। সেই হচ্ছে পুরো ধাবার স্টাইল। আচ্ছা, চিকেন থালিতে রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, এখানে একটা সোয়াবিনের তরকারি, ফুলকপির তরকারি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে চিকেন। আর মাটন থালিতে অবভিয়াসলি মাটন, তার সাথে ভাত, ডাল, আর এখানে আছে পাঁপড়, আর সেম দুটো সবজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দামও খুবই রিজনেবল। এখানে চিকেন রাইস, যেটা আমরা প্লেট হিসেবে দিয়েছে, থালি হিসাবে 130 টাকা, আর মাটন 160 টাকা। আর খাবারের গুণমানও কিন্তু দারুণ। হ্যাঁ, টেস্টি, খাবারও খুব টেস্টি ছিল। আমরা রেস্টুরেন্ট থেকে এবার আমরা এসে গেলাম হচ্ছে বাইরে। আমি তো ওয়াক করছি, মা একটু কিছু গাড়ির কিছু তো কাজ করছে না, মানে সেটিংস করছে কিছু। চলো, আবার বাচ্চাটার কথা মাও বলবে, আবার আমিও বলবো, আবার বাবাও বলবে। কিষানগঞ্জের ওপর দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, এই তো সূর্যটা দেখাই যাচ্ছে সামনে পুরো গোল হয়ে স্ক্রিনে। বালি বালি পড়ছে না, ভাগো।
বলো, এইসব লরির পেছনে থাকাও সমস্যা। এই যে লরিগুলো স্টোন চিপ নিয়ে যায় না, এই লরিগুলো থেকে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পারবেন বাদিক কেটে হোক ডান দিক কেটে হোক লরিটাকে ওভারটেক করে নেবেন। কারণ এদের এই লরিগুলোর মধ্যে না প্রচণ্ড ছোট ছোট পাথর, বড় পাথর উড়ে আসে আর উইন্ডশিল্ডের কাজটাকে ভেঙে দেয়। তাই তো, তো এই সমস্ত দিকগুলো খেয়াল রেখে গাড়ি চালাতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। আজকেও আমাদের সারাটা দিন এইভাবে রাস্তাতেই কেটে গেল, তাই না? রোড ট্রিপ, দিস ইজ কল রোড ট্রিপ। রাস্তাতেই সকাল হয়, রাস্তাতেই দুপুর, রাস্তাতেই সন্ধে। আমাদের গাড়িটাই তো একটা সংসার। একদম টাইমে টাইমে নামো, ব্রেক নাও, স্ট্রেচ করো, খাওয়া দাওয়া করো, আবার উঠে পড়ো, আবার ছোট। বাট এর এক আলাদা মজা আছে, আলাদা মজা। যারা এনজয় করে চলো, এনজয় করে চলো, এই যে সোহান বলে দিল। এখন আর রায়গঞ্জ পৌঁছাতে আমাদের 80 কিলোমিটারও নেই, আমরা রায়গঞ্জের দিকেই যাচ্ছি এখন। ডালখোলা ক্রস করলাম আমরা, আর সামনে রায়গঞ্জ আছে আর 47 কিলোমিটার। ভাত খেয়ে গাড়ি চালানো হচ্ছে সবারই এই ঝিমঝিম ব্যাপার। হ্যাঁ, তো ভাবছি আর কিছু দূর গিয়ে একটুখানি চা খাবো। ভাত খেয়ে উঠেই চা। আমি দেখি ওইখানে একটু বনভিটা পাওয়া যাবে, তাহলে একটু বনভিটা বাড়িতেই আছে, বনভিটা তোকে রাস্তায় পাবি না। কি বলবো, দুটো চা আর একটা বনভিটা। ছটা 8 বাজে চলে আসলাম আমরা। হ্যাঁ, আগে তো দিনান্তে রায়গঞ্জ টুরিস্ট লজ। একদম আমরা পৌঁছে গেলাম। এবার রায়গঞ্জ টুরিস্ট লজ কি বলে, দুটো গাড়ি আছে। এই হচ্ছে রায়গঞ্জ টুরিস্ট লজ। আগের বারও ডুয়ার্স থেকে ফেরার সময় এখানেই আমরা ছিলাম। ভালো, এর যে পরিবেশটা সেটা কিন্তু ভালো। রুমগুলো একটু মেনটেনেন্সের প্রবলেম আছে, কিন্তু আদারওয়াইজ খুব ভালো। রুম হয়তো পেয়েছি, ওর বাবা ওখানে গেছে, ওইটা হচ্ছে রিসেপশন এরিয়া, ওখানে কাজকর্ম করছে। হ্যাঁ, রুম পেলাম, আগে বলো। রুম পেলাম, লেখা হচ্ছে, ফর্মালিটিস হচ্ছে তাহলে না। আর এই হচ্ছে সুন্দর জায়গা। আমরা যখনই আগের বারও নর্থ বেঙ্গল গেছিলাম, রাতে স্টে করার জন্য এখানেই ছিলাম। তো এই রায়গঞ্জ টুরিস্ট লজের আমরা ওপরের ফ্লোরের 205 নম্বর রুমটাই পেয়েছি। এই দেখো সোহান দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য। এখানে এই টিভি আছে, তার সাথে টেবিল, দুটো জলের বোতল দিয়েছে, এই একটা টেবিল, চেয়ার, এই জিনিসগুলো রয়েছে। বেড সাইড টেবিল আছে, গ্লাস, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে একটা মিরর আছে, আর এই হচ্ছে এখানে ওয়াশরুম, ওয়াশরুমে গিজার আছে। এখানে একটা ছোট্ট ব্যালকনিও আছে, এই যে ব্যালকনি থেকে এখানে এইসব জিনিস টিনিস দেখা যায়। গাড়ি ওইখানেই কভার্ড পার্কিং আছে। প্রায় 300 কিলোমিটার ড্রাইভ করে গ্যাংটক থেকে রায়গঞ্জ টুরিস্ট লজে আমরা পৌঁছে গেছি, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। আর কি কোইন্সিডেন্স দেখুন, যে আগের বছর এপ্রিল মাসে 2023-এ ঠিক এই রুমটাতেই আমরা ছিলাম, আর এইখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম ডুয়ার্সের। আজকে সেই রুমটাই আবার পেয়েছি। কালকে আমরা এখান থেকে কলকাতায় ফিরবো। এই ট্যুরিস্ট লজে দু ধরনের ক্যাটাগরির রুম রয়েছে, একটা স্ট্যান্ডার্ড, একটা ডিলাক্স। আমরা আজকে ডিলাক্স ক্যাটাগরি রুমে রয়েছি। এই রুমের প্রাইস হচ্ছে 1660 টাকা, আর যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 1460 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর আমরা এখানে খাবার দাবারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা রাত্রেবেলা আমাদের মতন করে রুটি, মিক্স ভেজ, যেটা আমাদের খুব ফেভারিট, সে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, টাইমও বলে দিয়েছি। এই টাইমে ওরা ঘরেও দিয়ে যেতে পারে, ওখানে গিয়েও খেয়ে আসতে পারে, মানে ওনাদের রেস্টুরেন্টে। আর সবথেকে ভালো কথা, এখানে কভার্ড মানে পার্কিং আছে। আমাদের ব্রেজা ঠিক আমাদের নিচেই কভার্ড প্লেসে পার্কিং করা আছে। এখানে গাড়ি রাখার অফুরন্ত জায়গা। আর সবথেকে ভালো হচ্ছে একদম রোডের ধারে। আমরা সকালবেলা এখান থেকে 8টা সাড়ে 8টার সময় স্টার্ট করব, তারপরে আমরা টুয়ার্স আমাদের বাড়ি কলকাতার দিকে যাব। এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ওয়েবসাইট থেকে, সেখান থেকে আপনি এই রায়গঞ্জ ট্যুরিস্ট লজ বুকিং করতে পারেন। আর 2 নম্বর হচ্ছে আমরা আজকে যেভাবে এলাম, সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট
5:30 6টার মধ্যে আপনি যদি ঢুকে যান তাহলে আপনি এখানে আসবেন, ওদের রুম ম্যাক্সিমাম 99% অ্যাভেলেবেল থাকে। আর আপনি এসে বলবেন যে আপনার রুম চাই, ওনারা সঙ্গে সঙ্গে আপনাকে রুম মানে খালি থাকলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। বেশি রাত করলে আবার একটু প্রবলেম, চেষ্টা করবেন 6টার মধ্যে চলে আসা, কিন্তু 6টার পর আসলে একটুখানি চাপ হয়ে যায়, মানে সন্ধ্যে 6টার আগে চলে আসবেন, তাহলে আপনি অনায়াসে রুম পেয়ে যাবেন। হ্যাঁ, শনিবার রবিবার একটু চাপ থাকে, আর যদি এমনি দিনে আসেন, এমনি দিন তো রুম ফাঁকাই ফাঁকা। এই যে সুবলদা পরিষ্কার করছে খুব সুন্দরভাবে, কালকে গাড়ি কলকাতার জন্য রেডি হচ্ছে যাওয়ার জন্য। আপনি আপনার গাড়ি নিয়ে আসেন, এখানে সুবলদা রয়েছে, আরামসে ওনাকে বললে উনি কিন্তু গাড়ি পরিষ্কার করে দেয়। তার জন্য ওনাকে কিছু টাকা দিতে হয়, বাট এই সুবিধা কিন্তু রায়গঞ্জ টুরিস্ট লজে রয়েছে। 9টা বাজে আর আমরা এই রায়গঞ্জ টুরিস্ট লজে ডাইনিং রুমে চলে এসেছি। এখানে ডিনার করব, আমাদের এই ডিনারের প্লেট রেডি, আর তার সাথে সাথে খাবারও রেডি। আমাদের ডিনারে রয়েছে আজকে এখানে মিক্স ভেজ, বেশ ফুলকপি আলু আর পনির দিয়ে স্যালাড, আর তার সাথে হচ্ছে এখানে গরম গরম রুটি, মিক্স ভেজ আর রুটি, আর তার সাথে ডিমের অমলেটটা হচ্ছে। ফুলকপি দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে সবজি, গরম গরম ডিমের অমলেটও চলে এসেছে। খাবার কিন্তু খুব ভালো। হ্যাঁ, খাবার ভালো, যা আপনি যেভাবে বলবেন সেভাবে করে দেবেন, মিষ্টি তেলে মিষ্টি, ঝাল ঝালে ঝাল, যা খুশি করবেন সেটাই। আর রাত্রিবেলা খাবার পাওয়া যাচ্ছে আর কি। 9:30 বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আর কি। এখন এবার ঘুমিয়ে পড়বো, রেস্ট নেব, কারণ কালকে সকালবেলা আমাদের রায়গঞ্জ থেকে বাড়ির দিকে যাওয়ার পালা, তাই তো সোহান? কালকে বাড়ি। তাহলে আজকের এই ভিডিওটা এই রায়গঞ্জ টুরিস্ট লজ থেকে এখন এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো, ডু সাবস্ক্রাইব টু চ্যানেল, আবার বেল আইকন অন করবেন, আবার কমেন্টও করবেন, আর ভালো করে ভিডিও করবেন, দেখবেন। তো গুড নাইট আর টিল দেন বাই। ইয়েস, তো গুড নাইট আর টিল দেন বাই।